হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরা সরকারি কর্মচারী, পেনশনার ও চাকুরি প্রত্যাশী আপনারা যারা আছেন বা তোমরা যারা আছো, তোমাদের জন্য বেশ কিছু নতুন আপডেট ও গুরুত্বপূর্ণ নিউজ যেগুলো তোমাদের সবার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, সবগুলো আমরা এই ভিডিওতে শেয়ার করব। এখানে তোমাদের আপকামিং মে মাসের 18 তারিখ হচ্ছে টিপিএসসি কম্বাইন্ড 3 পরীক্ষা। এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষাও দুর্গাপূজার আগে হয়ে যাওয়ার কথা, এটা অ্যাপ্লাই ডেট বাড়ানো হয়েছে আপ টু 23 মে 2025। তোমরা অনেকেই আমাদেরকে রেগুলারলি মেসেজ করছো যে দাদা কোনটার জন্য আমরা মোর কেয়ারফুলি আমরা প্রিপারেশন নেব। সো আমরা তোমাদের এই ভিডিওতে কম্বাইন্ড 3 রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর একটা ডিটেইলড কম্প্যারিজন বলে দেবো যে কোন চাকরিটা তোমাদের জন্য সহজ হবে পাওয়া, কোনটাতে প্রমোশন এক্সপেক্ট ভালো, স্যালারি কি, কেরিয়ার গ্রোথ কি কিভাবে হবে, সব কিছু আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া একটা আমরা ওভারভিউ দিয়ে দেবো, ছোট করে একটা ওভারভিউ দিয়ে দেবো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, যেটার ইন্টারভিউ গতকালকে থেকে শুরু হয়েছে, সেটার ব্যাপারে, মানে ইন্টারভিউর ব্যাপারে না, জব প্রোফাইলটার ব্যাপারে, এটার সাথে হাইকোর্টের এলডিসির চাকরি কোনটা বেস্ট হবে, সব কিছু আমরা যতটুকু ইজি ওয়েতে কম সময়ে পসিবল তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া সমস্ত সরকারি কর্মচারী আপনারা যারা আছেন, আপনাদের জিপিএফ সংক্রান্ত একটা মানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, যেটা আপনারা মানে মাসে মাসে আপনারা স্যালারি থেকে জমান আপনাদের ভবিষ্যতের জন্য, ইমার্জেন্সি ফান্ডের ক্রাইসিসের সময়ে লাগবে, তার জন্য এই জিনিসটাকে মাথায় রেখে সেটা সংক্রান্ত একটা বড় খবর আছে, এটা আমরা আপনাদের এই ভিডিওতে দিয়ে দেব। তাছাড়া টেট শিক্ষকদের মানে টিচার্স এলিজিবিলিটি টেস্ট, বিভিন্ন স্কুলে, সরকারি স্কুলে যারা আপনারা শিক্ষক পদে কর্মরত আছেন, আপনাদের নিয়মিতকরণ নিয়ে ত্রিপুরা হাইকোর্ট একটা বড় পদক্ষেপ নিয়েছে বা একটা নির্দেশ দিয়েছে, সেটার ব্যাপারে যে নিউজটা উঠে এসছে সেটাও আমরা আপনাদের শুনিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, বা বলে দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। ওভারঅল এই ভিডিওটা সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে আপনারা এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো সবাইকে জানার আপনারা সুযোগ করে দেবেন। এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট ও জেনুইন আপডেটস, অন টাইম এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সব কিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে বা আপনাদের একটা প্ল্যাটফর্মে অন টাইম সমস্ত একদম রেগুলার আপডেটস লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। আপনারা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে, আপনাদের ইচ্ছে এগুলো বা তোমাদের ইচ্ছে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর, তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো তোমরা দেবে, যেমন টিপিএসসি কম্বাইন্ড, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি2, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএসএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট, লোকো ব্যালট, আরআরবি গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। শুরু করছি সবচেয়ে প্রথম, সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য, তোমরা যারা জব এক্সপিরিয়েন্স আছো, তোমাদের মনে একটাই ডাউট যে আপকামিং কম্বাইন্ড 3টা ভালো করে দেবো নাকি এক্সাইজ সাব ইন্সপেক্টর, কারণ দুটো চাকরিরই লেভেল অফ পে, এন্ট্রি লেভেল অফ পে এটা সেম, প্রথম মাসের বেতন সেম হবে। কম্বাইন্ড 3 তুমি বলো ইলেকশন ইন্সপেক্টর বা রেভিনিউ ইন্সপেক্টর বা এক্সাইজ সাব ইন্সপেক্টর, ঢুকেই তোমরা যে বেতনটা পাবে নেট স্যালারি ইন হ্যান্ড সেটা সেম। তাহলে কোনটার জন্য মোর সিরিয়াসলি উই শুড প্রিপেয়ার, এটা তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো। ইতিমধ্যেই আমরা বলে দিই, কম্বাইন্ড 3তে কিন্তু দুটো পোস্ট আছে, একটা হচ্ছে ইলেকশন ইন্সপেক্টরের 16টা পোস্ট, রেভিনিউ ইন্সপেক্টরের 14টা পোস্ট, ঠিক আছে। এইবার তোমরা যদি প্রমোশন অ্যাসপেক্ট দেখতে চাও, দেখো আমরা ভালো করে বলে দিচ্ছি, ইলেকশন ইন্সপেক্টরের হিউজ ওয়ার্ক প্রেশার, কি বলেছি, ইলেকশন ইন্সপেক্টরের চাকরিতে হিউজ ওয়ার্ক প্রেশার, ইভেন উইকেন্ডেও তোমরা অনেক সময় তোমাদেরকে ডাকবে যাওয়ার জন্য অফিসে। মোস্টলি তোমাদের পোস্টিং কিন্তু আগরতলাতে হবে না বা মেইন সিটিতে হবে না, তোমাদের দূরেই কিন্তু হবে। আর বলে দেই,
কম্বাইন্ড 3 রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর ইনিশিয়ালি সবগুলো হচ্ছে গ্রুপ সি নন গ্যাজেটেড, প্রমোশন পেয়ে এগুলো গ্যাজেটেড হবে। ঠিক আছে, কিভাবে কতটুকু পর্যন্ত যেতে পারবে সবকিছু আমরা একদম ডিপার অ্যানালাইসিস করে তোমাদের বলে দিচ্ছি। ইলেকশন ইন্সপেক্টর ইজ এ ভেরি ভেরি হেক্টিক জব, সাংঘাতিক ওয়ার্ক প্রেশার এখানে। ঠিক আছে, এমনও আছে যারা মানে অ্যাকচুয়ালি ইলেকশন ডিপার্টমেন্টে তো পুরো বছরই কাজ থাকে। ঠিক আছে, যখন ইলেকশন আসে তখন তো ওনাদের মানে ঘুম খাওয়া সব ভুলে গিয়ে ওনাদের কিন্তু কাজ করতে হয়। সো ইলেকশন ইন্সপেক্টর একটা বড় ডিউটি পড়ে স্পেসিফিক্যালি ইলেকশনের সময়, প্লাস ইলেকশন না থাকলেও অনেক কাজ পড়ে ইলেকশন ইন্সপেক্টরের। ঠিক আছে, উইকেন্ডেও কিন্তু কাজ করতে হতে পারে। ইলেকশন ইন্সপেক্টর ইজ এ ভেরি হেক্টিক জব। তাছাড়া ইলেকশন ইন্সপেক্টর পোস্টে তোমরা যখন ঢুকে যাবে 7 থেকে 8 বছর পর যদি পোস্ট খালি থাকে তোমরা প্রমোশন পেয়ে যেতে পারবে আপ টু অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার, এইও যেটাকে কি বলি, মানে আমরা কি বলি এইও, যেটা সবাই বলে এইও পোস্ট, ইলেকশন ডিপার্টমেন্টে সবাই কি বলে এইও, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার। এটা গ্রুপ বি ক্যাটাগরির পোস্ট, কিন্তু মেইন কিন্তুটা হচ্ছে এই ইলেকশন ইন্সপেক্টর পোস্টে তারপর ডিপার্টমেন্টাল প্রমোশনে দিয়ে আর কোনো পোস্ট নেই। তোমরা এখানেই থেমে থাকবে কেরিয়ার, তোমাদের শুধুমাত্র ডিএ দিলে বাড়বে, অ্যানুয়াল ইনক্রিমেন্ট 3% দিলে বাড়বে, তাছাড়া প্রমোশন কিন্তু আর কোনো পোস্ট নেই তোমাদের। এর থেকে উপরে গ্রুপে গ্যাজেটেড হতে হলে তোমাদের টিপিএসসি ফেস করতে হবে, টিপিএসসি ত্রিপুরা সিভিল সার্ভিস এক্সাম তোমাদের ফেস করতে হবে, হুইচ ইজ দ্য বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ, যে একটা সময় পরে এটা থেমে যাবে, তাও তোমাদের গ্রুপ বি পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে, গ্রুপ এ তে কিন্তু যাবে না। এই জায়গায় রেভিনিউ ইন্সপেক্টর তোমরা যদি বলো আরআই, যেটাতে 14টা পোস্ট আছে, এবার কম্বাইন্ড 3 মে মাসের 18 তারিখ যেটার পরীক্ষা, সেখানে 8 থেকে 10 বছরে গ্রুপ বি না হয়ে ডাইরেক্ট তোমরা জাম করবে ত্রিপুরা সিভিল সার্ভিস ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেটে। কিন্তু তাও বলছি 10 বছরও কিন্তু লাগতে পারে, এখানে 10 বছরও লাগতে পারে, কারণ রেভিনিউ ইন্সপেক্টর হচ্ছে একটা ফিডার পোস্ট। ফিডার পোস্ট মানে হচ্ছে সেই পোস্ট যেটা প্রমোশন দিয়ে একটা প্রমোশনে নন গ্যাজেটেড থেকে একদম হাইয়েস্ট ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে গ্রুপে গ্যাজেটেডে কিন্তু চলে যায়। তো এই ক্ষেত্রে আমরা বলবো রেভিনিউ ইন্সপেক্টরের পোস্টটা কম্পেয়ার টু ইলেকশন ইন্সপেক্টর ইজ মাচ বেটার, কারণ রেভিনিউ ইন্সপেক্টরও ওয়ার্ক প্রেশার বেশি, কিন্তু কম্পেয়ার টু ইলেকশন ইন্সপেক্টরে পোস্টে যতটুকু ওয়ার্ক মানে হেক্টিক আছে, যে শিডিউল প্রচন্ড বিজি শিডিউল, উইকেন্ডেও কাজ করতে হতে পারে। রেভিনিউ ইন্সপেক্টরও এরকম কাজ আছে, কিন্তু কম্পেয়ার টু ইলেকশন ইন্সপেক্টর ইটস মানে নট দ্যাট মাচ হেক্টিক কম্পেয়ার টু, এর মানে এই না যে এটাও হেক্টিক না, ইট ক্যান বি ম্যানেজড। ঠিক আছে, এইবার জেনে রাখো যতগুলো পোস্ট আমরা বললাম, টিপিএসসি কম্বাইন্ড 3 2টো পোস্ট, আর ইতিমধ্যেই বলে রাখি এর আগেও কিন্তু যখন অ্যাডহক প্রমোশন দিয়েছিল মানে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট 21-22-এ, তখন কিন্তু বেশ কিছু রেভিনিউ ইন্সপেক্টর ওনারা কিন্তু ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেটে কিন্তু প্রমোশন হয়ে গেছেন, আবার কিছু কিন্তু ব্যাকও করেছেন, কারণ ভীষণ ওয়ার্ক প্রেশার, ওনাদের রিটায়ারমেন্টেরও বেশি দিন ছিল না, ওনাদের ভীষণ ওয়ার্ক প্রেশারে। কারণ তোমরা সবাই জানো 2015 থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার পর ত্রিপুরা সরকারের আন্ডারে যত ডিপার্টমেন্ট আছে প্রমোশন নেই বললেই চলে। পুলিশ ডিপার্টমেন্টে এমন অবস্থা যে রিসেন্টলি যে 979 জন যে কনস্টেবল নেওয়া হয়েছে, দিস ইজ নট ইভেন ফিল 20% অফ দ্য ভ্যাকেন্সি অফ দ্য কনস্টেবল, আরো স্টাফ কিন্তু লাগবে। ঠিক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এমন অবস্থা, প্রমোশন থমকে আছে। যদি আগের মতো প্রমোশন হতো, এখন যে পোস্টে অনেকে আছে তার থেকে 2টো পোস্ট উপরে থাকতো, এই অবস্থায় চলছে। ঠিক আছে, সো এই টিপিএসসি কম্বাইন্ড 3 2টো পোস্টের মধ্যে ইফ ইউ ক্যান গেট রেভিনিউ ইন্সপেক্টর পোস্ট, ইট উইল বি বেটার ফর ইউর কেরিয়ার, it will be better for your work life balance, it will be better for your মানে কি বলবো, মানে জব, যে জব স্যাটিসফ্যাকশনের দিকে কম্পেয়ার টু ইলেকশন ইন্সপেক্টর ইট উইল বি মাচ বেটার। ঠিক আছে, এটা একটা কম্প্যারিজন আমরা বলে দিলাম। তাছাড়া এক্সাইজ সাব ইন্সপেক্টর, এটাও হচ্ছে গ্রুপ এ ক্যাটাগরির ফিডার পোস্ট, যেটা এ বি সি মানে ক খ গ দিয়ে আগে ভাগ করা হতো, যে ক হচ্ছে সেগুলো যেগুলো সবচেয়ে আগে প্রমোশন হয়, যেমন সিডিপিও, এক্সাইজ সাব ইন্সপেক্টর, এগুলোতে খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যায়। ফিডার পোস্ট এগুলো খুব তাড়াতাড়ি ত্রিপুরা সিভিল সার্ভিসে কিন্তু চলে যায়, ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট। সো এই একদম ক্রিমি লেয়ার তোমরা বলতে পারো টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টরে, যেখানে 39টা পোস্ট, যেটার এখনো অনলাইন আবেদন চলছে। লাস্ট ডেট হচ্ছে 23শে মে। পিআরটিসি নিয়ে একটা কেস আছে, তার জন্য হাইকোর্টের অর্ডারে কিন্তু এটার অ্যাপ্লাই ডেট কিন্তু বাড়ানো হচ্ছে বারবার। ঠিক আছে, যাই হোক, টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর কিন্তু ডাইরেক্ট ফিডার পোস্ট, স্টার্টিং স্যালারি সেম। কিন্তু তোমরা একটা জিনিস দেখে রাখো, এক্সাইজ সাব ইন্সপেক্টরে 130 মার্কের মধ্যে 90 মার্ক তোমরা দেবে এমসিকিউ, 40 মার্ক তোমরা দেবে শুধুমাত্র ইংলিশের ডেসক্রিপটিভ টাইপ পেপার আর ইন্টারভিউ। আর
স্যালারি সেম, ফিডার পোস্ট আর রেভিনিউ ইন্সপেক্টর যেটা কম্বাইন 3-তে অ্যাড করা আছে, কম্বাইন 3-র মিসেলেনিয়াস পোস্টের পরীক্ষা যেটা 18ই মের পরীক্ষা, সেটাতে প্রথম দেবে প্রিলিমস, তারপর মেইনস, ডিটেইল ডেসক্রিপটিভ পেপার, তারপর ইন্টারভিউ। কোনটাতে প্রসেস কম নিজেরাই কিন্তু দেখে রাখো। এখানে এক্সাইজ সাব ইন্সপেক্টরে উইথ সেম স্পেসিফিকেশন এন্ড বেটার প্রমোশন ক্রাইটেরিয়া দেন কম্বাইন 3, তোমাদের কিন্তু প্রমোশনও তাড়াতাড়ি হবে। এত পরীক্ষার এখানে ভেজালও নেই, একটা এমসিকিউ টাইপের পেপার দিয়ে আর 40 মার্কের ডেসক্রিপটিভ ইংলিশ টাইপের পেপার দিয়ে, যেটা টিপিএসসি এলডিসিতেও হয়, সেক্রেটারিয়েট সার্ভিসে, সেম পেপার দিয়ে তোমরা এক্সাইজ সাব ইন্সপেক্টর হয়ে যেতে পারছো। সো ইফ ইউ আর টেলিং মি টু কম্পেয়ার ওভারঅল মানে টিপিএসসি কম্বাইন্ড 3 এক্সাইজ সাব ইন্সপেক্টরের মধ্যে এক্সাইজ সাব ইন্সপেক্টরের জন্য তোমরা সবচেয়ে বেশি চেষ্টা করো, ঠিক আছে? কিন্তু দ্যাট ডাজ নট মিন যে এক্সাইজ সাব ইন্সপেক্টর ওয়ার্ক প্রেশার নেই। অনেক ওয়ার্ক প্রেশার, অনেক। তোমাদের ফিল্ড ভিজিটার কয়দিন থাকবে? কোনো রেড করা বা কোনো কিছু এইরকম অ্যাকশন নেওয়া কয়দিন থাকবে? ধরো মাসে 2 থেকে 3 দিন বা 4 দিন। বাকি দিন তোমাদের কি করতে হবে? তোমাদের যে ডিএম অফিসে বা এসডিএম অফিসে পোস্টিং থাকবে, সেখানে ধরো কোনো একটা সেকশনের ইনচার্জ বানিয়ে দেবে তোমাদেরকে, সেই বাড়িতে যেতে যেতে 6টা 7টা 8টা এরকমই কিন্তু হবে, ঠিক আছে? সো এক্সাইজ সাব ইন্সপেক্টরও প্রচন্ড অফিসিয়াল ওয়ার্ক কিন্তু দিয়ে দেবে যদি তোমাদের ফিল্ড ভিজিট যদি না থাকে। এবার আমরা বলে দেই কম্বাইন্ড 3 এর রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর শুরু হচ্ছে একসাথে, মানে এক স্যালারি, এক ক্যাটাগরির পোস্ট, ঠিক আছে? শুরু হচ্ছে একসাথে, কিন্তু অ্যাজ গ্র্যাজুয়ালি টাইম পাসেস এক্সাইজ সাব ইন্সপেক্টরে যারা ঢুকবে এরা কিন্তু অনেক আগে এদের প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা। স্যালারি কত হবে? এই 3টে পোস্টেরই সেম। বেসিক হচ্ছে 34,700, ডিএ আছে 33%, ঠিক আছে? ডিএ করলে আসছে 11,451 টাকা প্রতি মাসে। এইচআরে আসছে 8%, ঠিক আছে, যেটা 2776 টাকা মেবি, ঠিক আছে? মেডিকেল অ্যালাওয়েন্স হচ্ছে 500 টাকা, কম্পেনসেটরি অ্যালাওয়েন্স হচ্ছে 275 টাকা, টোটাল 49,702, মানে 49,000 টাকা রাফলি। সেটা থেকে ডিডাকশন হবে এনপিএস, পেনশনের জন্য 10% অফ বেসিক প্লাস ডিএ, প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট হবে 208 টাকা, গ্রুপ ইন্স্যুরেন্স ডিডাক্ট হবে 300 টাকা। এই প্রত্যেকটা পোস্টে মেড বি এক্সাইজ প্লাস টিপিএসসি কম্বাইন্ড 3 পোস্ট, স্টার্টিং স্যালারি সবকিছু কেটে 44,579 টাকা প্রথম মাস থেকে তোমরা পাবে দুটো পোস্টেই, ঠিক আছে? কিন্তু এখানে তোমাদের মনে রাখতে হবে এক্সাইজ সাব ইন্সপেক্টরের প্রমোশন সবচেয়ে তাড়াতাড়ি হবে কম্পেয়ার টু রেভিনিউ ইন্সপেক্টর। রেভিনিউ ইন্সপেক্টরও হয়, এক্সাইজে কিন্তু একটু তাড়াতাড়ি হয়, এক্সাইজ সিডিপিও এগুলোতে একটু তাড়াতাড়ি কিন্তু প্রমোশন হয়, ঠিক আছে? এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর তোমাদের এক্সাইজ সাব ইন্সপেক্টরের রেড না থাকলেও তোমাদের ডিএম অফিসে কিন্তু কাজ দিয়ে দেওয়া হবে। সবচেয়ে রিসেন্টলি যে তোমাদের টিপিএসসি কম্বাইন্ড 2 যেটা গেছে, যেখানে ইন্সপেক্টর স্মল সেভিংস বা স্মল সেভিংস ইন্সপেক্টর পোস্টে যারা পেয়েছে, সবচেয়ে ভালো চাকরি হচ্ছে এদের। এটা ফিডার পোস্ট প্লাস ওয়ার্ক প্রেশারও কিন্তু ততটা নেই। স্মল সেভিংস ইন্সপেক্টরে যারা পেয়েছে এদের কিন্তু ভাগ্য খুলে গেছে আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, টিপিএসসি কম্বাইন্ড 2-তে যারা পেয়েছে, ঠিক আছে? তাছাড়া টিপিএসসি কম্বাইন্ড 4ও আসার কথা, যেখানে সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, লেবার ইন্সপেক্টর, তারপর কোপারেটিভ ইন্সপেক্টর, আইসিডিএস সুপারভাইজার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, সিডিপিও, এগুলো কম থাকবে। পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার একটু বেশি পোস্ট থাকবে, ঠিক আছে? সো তোমরা যদি আমাদেরকে ওভারঅল কম্প্যারিজন করতে বলো, আমরা বলবো ট্রাই হার্ড ফর টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর, দেন ফর রেভিনিউ ইন্সপেক্টর, দেন ফর ইলেকশন ইন্সপেক্টর, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে। আর ইতিমধ্যেই বলে দেই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ চলছে, গতকালকে ইন্টারভিউ গেছে। ইন্টারভিউতে ইন জেনারেল কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে ফ্রম ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্রফেশনাল লাইফ, ঠিক আছে? তাছাড়া সাবজেক্ট রিলেটেড কোশ্চেন, ত্রিপুরা জিকে রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এইবার তোমরা আমাদের যদি জিজ্ঞেস করো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ভালো নাকি এগুলো, অবভিয়াসলি এক্সাইজ সাব ইন্সপেক্টর স্টিল ইজ অন দ্য ফার্স্ট পজিশন। কারণ কেন? সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে কোনো প্রমোশন নেই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে। শুধুমাত্র এমএসসিপিএস স্কিমের দ্বারা, মানে ইউনিফাইড মডিফাইড ক্যারিয়ার প্রোগ্রেশন স্কিমের দ্বারা পে ফিক্সেশন হবে 10 ইয়ার্স, 17 ইয়ার্স আর 25 ইয়ার্স অফ জয়েনিং এ, যেটা এখন 10-10-10 আছে। মানে 10 বছর অন্তর তোমাদের স্যালারি একটা জাম্প করা হবে, একটা স্কেল। আর কোনো প্রমোশনের পোস্ট নেই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে, শুধুমাত্র 3% অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে। আর ডিএনএস অ্যালাওয়েন্স গভর্নমেন্ট ঘোষণা করলে সেখানে কিন্তু তোমরা পাবে, ঠিক আছে?
সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের মোস্টলি ট্রেজারিতে কিন্তু পোস্টিং হবে। এই জায়গায় তোমরা যদি আবার কম্প্যারিজন করতে বলো আমাদেরকে, টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর ইজ স্টিল বেটার, ঠিক আছে। আবার চলছে কি ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ, আরেকদিকে আসছে জেআরবিটি 2, সেখানে আমরা বলবো অপ্ট ফর ত্রিপুরা হাইকোর্ট এলডিসি, 10টা পোস্ট। ভালো করে পড়ো, কেন? কারণ ত্রিপুরা ফ্যামিলি কোর্টে শেট্টি কমিশনের হিসেবে কিন্তু স্যালারি দেওয়া হয়। ত্রিপুরা হাইকোর্টের এলডিসি গুলোতে মানে ফ্যামিলি কোর্টে ওয়ার্ক প্রেশার অনেক বেশি, ভেজাল অনেক বেশি, ঠিক আছে। দেখো সব চাকরি প্রথম প্রথম ভাল লাগে, তারপর ঢুকে গেলে 1-2 মাস করে কাউরই ভাল লাগে না, সেটা যে চাকরি হোক, ঠিক আছে। এটা আমরা স্টুডেন্টসদের এক্সপিরিয়েন্স থেকে বলছি। সবাই ঢুকার আগে সবাই বলে 44,000 টাকা পাবো, অনেক বেতন হয়ে যাবে, যা খুশি হোক, যত ওয়ার্ক প্রেশার হোক আমরা সামনে নেব, কিন্তু যখন ঢুকে যায় তারপর বোঝে যে শান্তিটাও কিন্তু অনেক বড়। যাই হোক, এগুলো এখন বলে লাভ নেই, তোমরা আস্তে আস্তে ঢুকলে সবগুলো বুঝতে পারবে নিজেদের সার্ভিস লাইফ যখন শুরু হবে। সো এই জায়গায় আমরা বলছি ত্রিপুরা হাইকোর্টের এলডিসির জন্য তোমরা ভালো করে পড়ো। এখন বর্তমানে ত্রিপুরা হাইকোর্ট ডিআরডব্লিউ যে পরীক্ষাটা, সেটা মে মাসের 2nd উইকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা হাইকোর্ট থেকে খবর নিয়ে তোমাদেরকে বলছি। এলডিসি পোস্টে কিছুটা সময় লাগবে, কারণ এখানে ক্যান্ডিডেট অনেক বেশি কম্পেয়ার টু ডিআরডব্লিউ পোস্ট, ঠিক আছে। আর গ্রুপ ডির পরীক্ষা ত্রিপুরা হাইকোর্টে রেজাল্ট দেবে খুব তাড়াতাড়ি, মেবি বাই জুন মাসের 1st উইক বা মে মাসের 4th উইকে রেজাল্ট দিয়ে দেবে। প্রসেসিং চলছে। 75 মার্কসে ইউআর ক্যাটাগরি তোমরা যারা অ্যাবাভ 65 পেয়েছো, ইউ হ্যাভ এ হায়ার চান্স, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস দে আর সিকিউরিং অ্যাবাভ 65 মার্কস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওভারঅল কম্প্যারিজন আমরা বলে দিলাম। আর তোমার যদি নোটস লাগে, তোমাদের কম্বাইন 3 বলো, এক্সাইজ সাব ইন্সপেক্টর বলো, ফ্যামিলি কোর্টের এলডিসিপিএ বলো, জেআরবিটি 2 বলো, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বলো, ইউথ অর্গানাইজার বলো, সব সাবজেক্টের ফরেস্টার, ফরেস্ট গার্ড, সব কিছু নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ভালো করে এক্সাইজ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তোমরা পড়ো। আর এটা জেনারেলি দেখা যায় আগের বারও যারা এক্সাইজ পেয়েছে 1-2 জন কিন্তু চলে গেছে আফটার গেটিং টিসিএস। সিডিপিও পোস্টও ছেড়ে দিয়েছে অনেকে যারা পেয়েছিল। সিডিপিও খুব ভালো পোস্ট, কিন্তু আনফরচুনেটলি কম্বাইন ফোরে সিডিপিও আসলে অনেকটা কম পোস্ট কিন্তু থাকবে, যতটুকু আমাদের কাছে খবর, ঠিক আছে। সো তোমরা নোটসের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আশা করি তোমাদের মনে আর কোনো কোয়ারিজ নেই। তোমাদের যাদের 18ই মে পরীক্ষা, কম্বাইন 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, তোমাদেরকে জানাই অল দ্য ভেরি বেস্ট। ভালো করে পরীক্ষা দাও, মেক শিওর যে তোমরা এটা ক্লিয়ার করো। প্রিলিমস পরীক্ষার পরে হবে মেইনস, অনেকটা লম্বা প্রসেস। এই জায়গায় এক্সাইজ সাব ইন্সপেক্টরের পরীক্ষা কিন্তু একটু পেছোতে পারে, অগাস্ট সেপ্টেম্বরে হওয়ার কথা, দুর্গাপূজার আগে, ঠিক আছে। সো তোমরা সবগুলো পরীক্ষার জন্য ভালো করে পড়ো। আর কোনো কোয়ারিজ থাকলে নিচে কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এইবার আমরা চলে যাই সমস্ত সরকারি শিক্ষক, আপনারা যারা কর্মরত আছেন বিভিন্ন সরকারি স্কুলের ত্রিপুরায়, আপনাদের জন্য দুদিন আগে একটা ইম্পর্টেন্ট আপডেট চলে এসছে স্পন্দন পত্রিকা নিউজ পেপারে, সেটা আপনাদের জন্য জেনে রাখা খুবই জরুরি। কি লিখেছে? বিএড প্রাপ্তদের নিয়মিতকরণ, হলফনামা চাইল কোর্ট। ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিক্সড পেটা সরিয়ে দেওয়ার জন্য, কারণ প্রচুর আর্থিক বঞ্চনার শিকার হতে হচ্ছে ফিক্সড পের নামে। কিন্তু অনেক শিক্ষক কর্মচারীদের জীবন থেকে মূল্যবান 5 বছর চলে যাচ্ছে, যেখানে স্যালারি সেই রকম কিন্তু বাড়ছে না। কোন স্টেটে ইন্ডিয়ার ফিক্সড পে নেই, শুধুমাত্র ত্রিপুরাতে আছে, ঠিক আছে। সো এই জায়গায় কি নির্দেশ দিল হাইকোর্ট, কিসের হলফনামা চাইলো বিএড প্রাপ্তদের নিয়মিতকরণ করার জন্য, কবে চাইলো, পুরো জিনিসটা কাদের চাওয়া হলো, সব জিনিসটা আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখে রাখুন কি লিখেছে। 2017 সালে বিএড স্পেশাল ডিগ্রি দিয়ে ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা দপ্তরের অনুমতি নিয়ে বিএড এনসিটি অনুমোদিত ডিগ্রি দূরশিক্ষার মাধ্যমে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে সম্পন্ন করেছেন, তাদের নিয়মিতকরণের ব্যাপারে পদক্ষেপ নিতে উচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ গত বছরের জুলাই মাসে আদেশ দিয়েছিলেন। কিন্তু আদালতের রায়ের প্রায় 1 বছর পর দপ্তর কর্তৃক তা পালন না করায় উক্ত শিক্ষক শিক্ষিকারা আদালত অবমাননার মামলা দাখিল করে। উচ্চ আদালত মামলা গ্রহণ করে মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠায়। প্রধান বিচারপতি শিক্ষা সচিব ও শিক্ষা অধিকর্তাকে আদালত অবমাননার শোকজ নোটিশ জারি করে। শোকজ পেয়ে বিড়ম্বনায় পড়ে দপ্তরের আধিকারিকরা। আর এই ঘটনার নৈপথ্যে মূল কলকাঠি নেড়েছিলেন দপ্তরের, যাই হোক একজন টার্গেট করে লিখেছে, আমরা নামটা বললাম না, দপ্তর আধিকারিকরা শোকজের উত্তরে আদালত
আদালতকে জানায় যে বিষয়টি বর্তমানে আইন দপ্তরের অনুমোদন পেয়ে ক্যাবিনেট অনুমোদনের অপেক্ষায় আছে। প্রধান বিচারপতি মামলার উত্তরে সন্তুষ্টতা পাননি, তাই বিচারপতি আদেশ দেন 4 সপ্তাহের মধ্যে বিস্তারিত আদালতে হলফনামা জমা করতে হবে। দপ্তর সূত্রে খবর এর পিছনে রয়েছে মূলত অন্য কারণ। আদালত যাদের নিয়মিতকরণের বিষয়ে পদক্ষেপ নিতে আদেশ দিয়েছিলেন ওই শিক্ষক শিক্ষিকারা ছাড়াও আরেকটা অংশের 10 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের বিএড এনসিটি অনুমোদিত ডিগ্রি নেই, তারা চুপি চুপি চাকরি করছে। আর আরো চাঞ্চল্যকর হচ্ছে, যারা চুপি চুপি 10 জন চাকরি করছেন তাদের মধ্যে একজন স্নাতক শিক্ষক দপ্তর নিয়মিত করেছে উনি বর্তমান, যিনাকে দপ্তর নিয়মিত করেছে উনি বর্তমানে রাজধানীর আনন্দনগর। যাই হোক, এখানে একদম টার্গেট করে বলেছে, টার্গেট করা কথাগুলো কিন্তু আমরা বলবো না, ঠিক আছে। এখানে ডাইরেক্টলি কি লিখেছে, 2017 সালে যারা বিএড স্পেশাল ডিগ্রি দিয়ে বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছিলেন, বিএড স্পেশাল ডিগ্রি, ঠিক আছে, এদের ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে এরা কিন্তু মানে অ্যাপয়েন্টেড কিন্তু হয়েছিল, ঠিক আছে, অ্যাপয়েন্টেড হয়েছিল কারণ এনারা কিন্তু বিএড করেছিলেন এনসিটি অনুমোদিত বিএড কলেজ থেকে, ঠিক আছে। তারপর এনসিটি অনুমোদিত কলেজ থেকে যারা ডিস্টেন্সের মাধ্যমে করেছেন এদেরও যাতে নিয়মিতকরণের ব্যাপারটা দপ্তর দেখে তারও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি, ঠিক আছে। এটা সন্দন পত্রিকার সমস্ত নিউজ যেটা আমরা পড়ছি, আপনারা দেখতে পারেন 28শে এপ্রিলের পেপারে, 28শে এপ্রিল, আজকে হচ্ছে 30শে এপ্রিল, গত পরশু দিনের পেপারে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। কি লিখেছে এখানে, দপ্তরকে কোর্ট বলেছে আগামী 4 সপ্তাহ টাইম দিয়েছে কারণ দর্শানোর জন্য যে কেন এখনো নিয়মিতকরণ করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দপ্তর, ঠিক আছে, মানে দপ্তর থেকে কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি। তারপর কি লিখেছে দেখে রাখুন, কিন্তু প্রশ্ন হচ্ছে আদালত যে জায়গায় যে সকল শিক্ষক শিক্ষিকা বিএড এনসিটি অনুমোদিত কোর্স দপ্তরের অনুমতি নিয়ে করেছেন তাদের ব্যাপারে আদেশ দিয়েছেন, সেখানে ক্যাবিনেট কি করে অন্যদের একসঙ্গে মিলিয়ে পার পাইয়ে দেবেন। প্রসঙ্গত বর্তমানে আদালত অবমাননা মামলা দাখিলকারী শিক্ষক জনসন ত্রিপুরাকে তথা যারা দপ্তরের অনুমতি নিয়ে বিএড করেছেন তাদের যোগ্যতার বিষয়ে 2023 সালের প্রধান বিচারপতির বেঞ্চ ক্লিন চিট দিয়েছিলেন। শিক্ষা দপ্তরের একজন কি করে সমস্যাটাকে রেখে যাদের যোগ্যতা পরিপূর্ণ নেই তাদেরকেও পার পাইয়ে দেওয়া এবং বিনিময়ে, যাই হোক এখানে বিভিন্ন এলিগেশনস আছে যেগুলো আমরা পড়লাম না, আপনারা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। এখন দেখা যাক কোর্ট কোনো সিদ্ধান্ত নেয় কিনা। এখানে একটা ইম্পর্টেন্ট আপডেট আছে, হচ্ছে যারা স্পেসিফিক্যালি বিএড স্পেশাল ডিগ্রি আপনারা করেছেন 2017 সালে ডিস্টেন্স মোডে ফ্রম এনসিটি বিএড কলেজ, এদের নিয়মিতকরণের জন্য দপ্তর কেন কোনো পদক্ষেপ নেয়নি তার জন্য ত্রিপুরা হাইকোর্ট কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের হায়ার অফিসিয়ালসদের থেকে কিন্তু জানতে চেয়েছেন। এখানে বিরাট একটা সমস্যা আছে, এখানে বলা হচ্ছে 10 জন নাকি এনসিটি অ্যাপ্রুভড ইনস্টিটিউশন থেকে বিএড করেনি যেনারা চাকরি করছেন। সো এই ক্ষেত্রে হচ্ছে যারা এনসিটি বিএড করেনি এরাও চাকরি করছেন, যারা এনসিটি অ্যাপ্রুভ কলেজ থেকে করছেন এরাও চাকরি করছেন। সো একসাথে এই যারা অ্যাপ্রুভডের সাথে কি আনঅ্যাপ্রুভ কলেজের লিস্টে যারা আছেন ওনাদেরও কি রেগুলার করা যায়, সেই ব্যাপারে কিন্তু মানে সেই জন্যই মেইন যে ঝামেলাটা সেটা কিন্তু হয়ে আছে, ঠিক আছে। তারপর কি লিখেছে, সূত্রের খবর অনুযায়ী মূলত যে সকল 10 জন শিক্ষকের বিএড এনসিটি অনুমোদিত ডিগ্রি নেই তাদের সমস্যার সমাধানের একটি বৈধ রাস্তা আছে যা ক্যাবিনেট অনুমোদন সাপেক্ষে সম্ভব। প্রথমত যারা দপ্তরের অনুমতি নিয়ে বিএড এনসিটি অনুমোদিত সম্পন্ন করেছেন তাদের আদালতের আদেশ সাপেক্ষে সমাধান করতে হবে। দ্বিতীয়ত অন্য অবশিষ্ট 10 জন শিক্ষক শিক্ষিকাদের যারা 2021-22 বিশেষ ছাড়ে নিয়োগ করা হয়েছিল তাদের ন্যায় প্রফেশনাল কোর্স বিএড এনসিটি অনুমোদিত করার অনুমোদনের বিষয়ে পদক্ষেপ ক্যাবিনেট নিতে পারে, কিন্তু সূত্রের খবর এমন প্রস্তাব দপ্তর থেকে যায়নি। প্রসঙ্গত যারা ছাড়ে শিক্ষকতায় যোগদান করেছেন তারা ক্যাবিনেট অনুমোদন সাপেক্ষে রেগুলার মোডে নিয়মিত বিদ্যালয়ে পাঠদান করেই ডিএলএড করছেন এবং তা প্রায় শেষের পথে। অনুরূপ এই 10 জন শিক্ষকের জন্য করা যায়। এখন দেখার বিষয় সরকার কি পদক্ষেপ নেয়, যাই হোক সরকার কি পদক্ষেপ নেয় এটাই এখন দেখার বিষয়, ঠিক আছে। বাকি জিনিসগুলো আপনারা পড়ে নিতে পারেন। এখন এই জায়গায় কিন্তু বিরাট একটা জট কিন্তু সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বলে দেই, তোমরা যারা টেট পরীক্ষা দিয়েছো তোমাদের আনসার কি আজকে প্রকাশ হতে পারে, আইদার আজকে যদি না হয়
4 মে টেট 1 এর পরীক্ষার পর প্রকাশিত হতে পারে, এটাই কিন্তু টিআরবিটি সূত্রে কিন্তু খবর। তাছাড়া আরেকটা কথা বলে দিই, এইবারের যে টেটটা হয়েছে এটা কিন্তু ছিল 2024-এর টেট, 2025-এর টেট আবারও ডিসেম্বর জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে। সবাই তোমরা প্রিপারেশন নাও। এবারে টেট কোশ্চেন পেপার ছিল কমপ্লেক্স, অনেক কিছু কোশ্চেন এখানে চ্যালেঞ্জ করা হবে, যেমন আর্টস পেপারেও এখানে কোশ্চেন যেমন প্রচুর আছে, আর্টস পেপারে এমন 8-10টা কোশ্চেন বেরোচ্ছে, সায়েন্সে আরও বেশি, সায়েন্সের পেপারটা অনেক টাফ ছিল যেগুলো চ্যালেঞ্জ করবে স্টুডেন্টসরা, ঠিক আছে। সো সবার আনসার কির অপেক্ষা, আশা করছি 1-2 দিনের মধ্যে আনসার কি দিয়ে দেবে, না হলে টেট 1 পরীক্ষা শেষ হলে সবগুলো আনসার কি দেবে, তারপর চ্যালেঞ্জ উইন্ডো খুলে যাবে। তো সবাই কিন্তু তোমরা চ্যালেঞ্জ করো, যাদেরই মনে হয় টাকার দিকে কিন্তু তাকিও না, কারণ ভবিষ্যতের ব্যাপার, চ্যালেঞ্জ করতে মাইট বি 500 টাকা লাগে প্রত্যেকটা কোশ্চেন পেপারে, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু চ্যালেঞ্জ করো, ঠিক আছে। চ্যালেঞ্জ করলে একটা চান্স নিতে পারবে, যেই কোশ্চেনগুলো তোমরা মনে করো যে এগুলো আউট অফ সিলেবাস বা দুটো অপশনে ঠিক হবে, এগুলোতে কম্পালসারি সবাই গ্রেস মার্ক পাবে, ঠিক আছে। সবাই কিন্তু চ্যালেঞ্জ করো, এটা আমরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। সো আর এই বিষয়ে কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো, যদি কোর্টের এই আদেশে দপ্তর যদি কোনো পদক্ষেপ নেয় বা ক্যাবিনেট যদি কোনো সিদ্ধান্ত নেয়। নেক্সট ক্যাবিনেট মিটিং হচ্ছে 1 মে, 1 মে হচ্ছে নেক্সট ক্যাবিনেট মিটিং। সেই ক্যাবিনেট মিটিংয়ে যদি কোনো সিদ্ধান্ত হয় আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তের বড় আপডেট, আশা করি কেউ বলেনি জিনিসটা, আমরাই প্রথম বলছি। 1 মে মাসের 1 তারিখ হয়তো নেক্সট ক্যাবিনেট মিটিং হতে পারে, যেখানে নতুন চাকরিও আসতে পারে, আর বিভিন্ন যে পেন্ডিং ইস্যুস সেগুলো নিয়ে কিন্তু ডিসিশন হতে পারে। এই সংক্রান্ত সমস্ত আপডেট আমরা জানিয়ে দেওয়ার আপনাদের চেষ্টা করবো। আপনারা প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। এইবার আরেকটা আপডেট দিয়ে দিই, আপনারা সমস্ত যারা সরকারি কর্মচারীরা আছেন, আগে যারা ঢুকেছেন আপনারা যাদের জিপিএফ আছে, এখন এনপিএস এর আন্ডারে আপনারা যারা আছেন, আপনারা না, জিপিএফ ইতিমধ্যেই বলে দেই, ফিনান্স ডিপার্টমেন্টের মেমো কিন্তু ইস্যু হয়ে গেছে রিসেন্টলি, মেমোটা আমরা দেখাতে পারলাম না, কিন্তু বলে দেই আপনাদের যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ এ আপনারা যে টাকাটা জমা করেন, সেটার রেট কিন্তু কোয়ার্টারলি ডিসাইড করা হয় বাই দ্য ডিপার্টমেন্ট অফ পেনশনার্স ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাবসিডিয়ারি, ঠিক আছে। ওনারাই কিন্তু কোয়ার্টারলি ডিসাইড করে। এইবার 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আপনাদের জমানো টাকা যেটা জিপিএফ এ জমা আছে, সেটাতে প্রত্যেকটা কোয়ার্টারে 7.1% করে ইন্টারেস্ট লাগু হবে, ঠিক আছে। মিনিস্ট্রি অফ ফিনান্স কিন্তু আন্ডার দ্য রিকমেন্ডেশন অফ দ্য ডিপার্টমেন্ট অফ পেনশনার অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার, ওনারা কিন্তু এই ইন্টারেস্ট রেটটা কিন্তু ডিটারমাইন করেন। 7.1% রেট থাকবে ফর ফার্স্ট কোয়ার্টার এপ্রিল টু জুন 2025, সেকেন্ড কোয়ার্টার জুলাই টু সেপ্টেম্বরও 7.1, থার্ড কোয়ার্টার অক্টোবর টু ডিসেম্বরও 7.1, জানুয়ারি 2026 টু মার্চ 2026 ও ফোর্থ কোয়ার্টারে 7.1, ঠিক আছে। জিপিএফ রেটটা কিন্তু এন্টায়ার ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু ফিক্সড থাকে না, এটাকে কোয়ার্টারলি অ্যাডজাস্ট করা হয়। আর যদি কোনো চেঞ্জ হয় আমরাই সবার প্রথম আপনাদের আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আপনাদের জিপিএফ এ এই বছর 7.1% ইন্টারেস্টের টাকাগুলো মানে বাড়বে বা টাকাগুলো জমা হবে। 7.1% ইন্টারেস্ট ফর ইচ অ্যান্ড এভরি কোয়ার্টার অফ 2025-26, বিগ আপডেট। সেটার সংক্রান্ত মেমো কিন্তু জারি হয়ে গেছে অর্থ দপ্তর থেকে। এই খবরটা, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে আপনারা জানিয়ে দিন, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমরাও শেয়ার করে দেবে, কারণ ভেরি ইউজফুল ইনফরমেশন আমরা এই ভিডিওতে শেয়ার করেছি, ঠিক আছে। আর তোমরা যদি বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশন করছো, এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, আর তোমাদের লাগবে নোটস, আমাদের কাছে সমস্ত পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস নোটস তোমরা পেয়ে যাবে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম তোমরা বা আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে আমরা আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে।